মসুর ডাল না হলে ভাত খেতে পারেন না। আমাদের দেশে এমন মানুষের সংখ্যা অনেক। শুধু আমাদের দেশেই নয়, গোটা পৃথিবী জুড়েই এটি খুব জনপ্রিয় একটি খাবার। মসুর ডাল দিয়ে তৈরি করা হয় নানা রকমের পুষ্টিকর ও মুখরোচক খাবার, যেমন ডালের চচ্চড়ি, ডালনা, নিরামিষ, পিয়াজু, ডালপুরি, ডালের স্যুপ, ডাল, পুঁই ডাল ইত্যাদি। মসুর ডাল প্রোটিনের আধার বলে একে মাংসের বিকল্প হিসেবেও ধরা হয়। মসুর ডাল শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যেমন খনিজ পদার্থ, আঁশ, খাদ্যশক্তি, আমিষ, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, ভিটামিন B2 ও শর্করা ইত্যাদি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত মসুর ডালের মতো উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার খেলে হার্টের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাছাড়া মসুর ডাল ফলেট এবং ম্যাগনেসিয়াম এর একটা বিরাট উৎস, যা হার্টকে আরও বেশি তারুণ্য পেতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম শরীরের সর্বত্র রক্ত, অক্সিজেন এবং পুষ্টি প্রবাহ করতে সাহায্য করে। মসুর ডালে উচ্চমাত্রার একটা দ্রবণীয় ফাইবার থাকে, যা রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটি আপনার শরীরের কোলেস্টেরল মাত্রা কমিয়ে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দিয়ে আপনার ধমনীকে পরিষ্কার রাখে। মসুর ডালের ফাইবারে আরও অনেক উপকারিতা রয়েছে। এটি শরীরে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তাছাড়া এটি উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসুর ডালে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ রয়েছে, ফলে এটি হজমে সহায়তা করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য এটি একটি আদর্শ খাবার। বাড়তি ওজন কমাতে চাইলে ভাতের পরিমাণ কমিয়ে তার বদলে নিয়মিত ডাল খেতে পারেন। এতে ক্ষুধা হ্রাস পাওয়া সহ ভরা পেটের অনুভূতি থাকবে দীর্ঘক্ষণ। এছাড়াও মসুর ডাল খারাপ কোলেস্টেরলকে কমিয়ে বাড়িয়ে দেয় ভালো কোলেস্টেরলের পরিমাণ। ডালে একসঙ্গে আয়রন ও ফলেট দুটিই পাওয়া যায়। গর্ভবতী মায়েদের জন্য এই দুটি উপাদান বেশ প্রয়োজনীয়। সেই সঙ্গে আয়রন রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। দুর্বল হাড়, জয়েন্টে ব্যথা হলে মসুর ডাল এই সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে, কারণ মসুর ডালে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকে, যা হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে। এছাড়াও মস্তিষ্ক সতেজ রাখতে এবং মসুর ডালে পাওয়া লেকটিন, যা এক ধরনের প্রোটিন যার ভিতর ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা মসুর ডালে উপস্থিত ফেনোলিক যৌগগুলির সঙ্গে টিউমার বৃদ্ধির প্রক্রিয়াকে বাধা দিতে পারে। পেপটাইড মসুর ডাল পাওয়া যায়, যা শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকলাপ বাড়াতে পারে। এতে শরীরে যে কোনো ধরনের সংক্রমণের ঝুঁকি কমে যায়। তাই মসুর ডালে উপস্থিত পেপটাইড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। বেশি খিদে পেলে অনেকেই বেশি খেয়ে ফেলে। এর ফলে ওজন বৃদ্ধির ঝুঁকি হতে পারে। মসুর ডালের অন্যতম উপকারিতা হল ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন রয়েছে। এগুলি তাৎক্ষণিকভাবে খিদে নিবারণ করতে পারে এবং ওজন বাড়ার সমস্যা রোধ করতে পারে। ক্রমবর্ধমান কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকির কারণ। একই সময়ে মসুর ডালে ফাইবার রয়েছে এবং ন্যাপোয় দ্বারা প্রকাশিত একটি গবেষণা অনুসারে ফাইবার ক্রমবর্ধমান কোলেস্টেরল কমাতে পারে। ফাইবারে উপস্থিত হাইপোকোলেস্টেরলেমিক প্রভাবের পিছনে কাজ করতে পারে। এছাড়াও পলিফেনল সমৃদ্ধ মসুর ডালেরও অ্যান্টিকোলেস্টেরলেমিক প্রভাব রয়েছে। এর ভিত্তিতে বলা যায় মসুর ডাল কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সহায়ক হতে পারে। অতিরিক্ত চিনি খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। যদি একজন ব্যক্তি রক্তের শর্করার সমস্যায় ভুগছেন, তবে এটি থেকে মুক্তি পাওয়ার অনেক উপায় রয়েছে। তার মধ্যে একটি হল মসুর ডাল খাওয়া। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন ওয়েবসাইটে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে মসুর ডাল ডায়াবেটিস রোগী এবং সুস্থ মানুষের রক্তের শর্করা, লিপিড এবং লিপোপ্রোটিন বিপাক উন্নত করার ক্ষমতা রাখে। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন 100 গ্রাম বা 125 মিলিলিটার রান্না করা মসুর ডাল খাওয়া যেতে পারে। মসুর ডাল বেশি খেলে এতে উপস্থিত ফাইবার পেট খারাপ করতে পারে। যাদের রক্তে ফসফরাসের পরিমাণ বেশি বা যারা কিডনি ও দুর্বল হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের মসুর ডাল খাওয়া এড়িয়ে চলা উচিত।
এতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, যে কারণে এটি রক্তে ফসফরাসের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারে। মসুর ডাল প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় এটি শরীরের পেশি গঠনে সহায়তা করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি শরীরে কার্বোহাইড্রেটকে ধীরে ধীরে হজম করে এবং শরীরকে হালকা করতে সহায়তা করে। অন্যান্য সাধারণ মানুষদের তুলনায় গর্ভবতী মায়েদের শরীরে প্রোটিনের প্রয়োজনীয়তা খানিকটা বেশি হয়। তবে সেই প্রয়োজনীয়তা সহজেই মসুর ডাল এর সাহায্যে পূরণ করা যায়। দৈনিক খাদ্যতালিকায় নির্দিষ্ট পরিমাণ মসুর ডাল গর্ভবতী মায়েদের সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়াও গর্ভাবস্থার অন্যতম একটি প্রধান সমস্যা কোষ্ঠকাঠিন্যের বিরুদ্ধে লড়াই করে মসুর ডাল পরিপাকতন্ত্রকে সচল রাখে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মসুর ডালের পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদানগুলি নবজাতকের বৃদ্ধিকে এবং তার শরীর গঠনে সহায়তা করে। সারাদিন ধরে নানাভাবে একাধিক ক্ষতিকর উপাদান আমাদের শরীরে ভিড় বাড়াতে থাকে। সময় মতো এইসব ক্ষতিকর টক্সিক উপাদানগুলিকে যদি দেহ থেকে বের করে দেওয়া না যায়, তাহলে রোগভোগের আশঙ্কা বাড়ে। তাই তো চিকিৎসকেরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া পরামর্শ দেন, কারণ এই উপাদানটি শরীর থেকে সব ধরনের টক্সিক উপাদানকে বের করে দিয়ে ছটবট নানা রোগকে দূরে রাখে। প্রসঙ্গত, মসুর ডালেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক এবং শরীরকে চাঙ্গা রাখার পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও আরও শক্তিশালী করে তোলে। ফলে কথায় কথায় রোগব্যাধির খপ্পরে পড়ার আশঙ্কা কমে। সেই সঙ্গে অসময়ে শরীরে বয়সের ছাপ পড়ার সম্ভাবনাও আর থাকে না। ইচ্ছা হলে ত্বকেও মসুর ডালের পেস্ট লাগাতে পারেন, তাতে ত্বকের জেল্লা বাড়বে চেখে পড়ার মতো। মসুর ডালে রয়েছে একাধিক উপকারী খনিজ এবং ভিটামিন, যা নানাভাবে শরীরের উপকারে লাগে। বিশেষ করে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দাঁতের স্বাস্থ্যের খেয়াল রাখে। সেই সঙ্গে হাড়ের জোর বাড়াতেও বিশেষ ভূমিকা নেয়। তাই তো নিয়মিত মসুর ডাল খেলে অসময়ে নানা ধরনের হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কে না চায়? এক্ষেত্রে ব্যবহার করুন মসুর ডাল। প্রথমে 50 গ্রামের মতো মসুর ডাল পানিতে ভিজিয়ে সারারাত রেখে দিতে হবে। এরপর সকালে পানি ছেঁকে ডালটুকু বেটে নিতে হবে। সেই ডালের পেস্টের সঙ্গে মেশাবেন সামান্য বাদাম তেল ও 1 চা চামচ কাঁচা দুধ। এবার এই পেস্ট ভালোভাবে মুখে লাগিয়ে অপেক্ষা করুন অন্তত 15 মিনিট। এরপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে প্রতিদিন যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে চোখে পড়ার মতো। তাছাড়া আমাদের ব্যস্ত জীবনের বেশিরভাগ সময় বাইরেই কাটাতে হয়। দূষণের ফলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই সমস্যা দূর করতে মসুর ডাল দিয়ে ত্বকের যত্ন নিতে হবে। এতে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি ত্বকের ক্ষতিও কম হবে। 1 চামচ বাটা মসুর ডাল, 2 চামচ দুধ, সামান্য হলুদ এবং কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন কয়েক মিনিট। এরপর মুখ ভালো করে ধুয়ে নিন। নারীর মুখে অবাঞ্ছিত লোম থাকলে দেখতে খারাপ লাগে। এই সমস্যায় ভুগে থাকেন অনেকেই। মুখে অবাঞ্ছিত লোমের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন মসুর ডালের ফেস প্যাক। সেজন্য নিতে হবে 1 চা চামচ মসুর ডালের গুঁড়া, 1 চা চামচ চালের গুঁড়া, 1 চা চামচ দুধ ও 1 চা চামচ বাদাম তেল। সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি মুখে রেখে দিতে হবে মিনিট 5। এরপর ধুয়ে ফেলতে হবে। ত্বকের শুষ্কতা নিয়ে সমস্যায় ভুগলে উপকার করবে মসুর ডাল। সেজন্য সমপরিমাণ মসুর ডাল ও গাঁদা ফুল একসঙ্গে বেটে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর মুখে লাগিয়ে রাখতে হবে অন্তত 15 মিনিট। শুকিয়ে এলে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকের শুষ্কতার পাশাপাশি ত্বককে কোমল করতে ও ব্রণ দূর করতে সাহায্য করে। ত্বকের উপরের অংশে জমে থাকা মৃত কোষের স্তর সরিয়ে ত্বককে প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে মসুর ডাল। সপ্তাহে 2 দিন পরিমাণ মতো মসুর ডাল ও দুধের পেস্ট তৈরি করে মুখে ব্যবহার করবেন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া রোধ করতেও সাহায্য করে মসুর ডাল। মসুর ডাল গ্লুটেন মুক্ত।
তবে রান্না করার সময় এর কিছু উপাদান গ্লুটেন তৈরি করতে পারে। অতএব যদি গ্লুটেনের সমস্যা থাকে তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই খান। আপনি যদি সম্পূর্ণ সুস্থ থাকেন তাহলে প্রতিদিন সুষম পরিমাণে মসুর ডাল খেতে পারেন।